এঁচোড়ের কোপ্তার ভিতরে যদি থাকে মজাদার চিংড়ির পুর। আজ দেখাচ্ছি কিভাবে খুব সহজেই বানাবেন চিংড়ির পুর দিয়ে এঁচোড়ের কোপ্তা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি বানাতে চলেছি এঁচোড়ের কোপ্তা। খুবই টেস্টি আর ইউনিক একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। প্রথমেই আমি কি করেছি, চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে মিহি করে কিমা করে নিয়েছি, কারণ এই চিংড়িটা দিয়েই আমরা কোপ্তার ভিতরের পুরটা বানাবো। এবারে কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা ও রসুন বাটাও দিয়ে দিয়েছি, আর এক এক করে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আমার কিমা রেডি। আর এদিকে কি করব, কোপ্তা বানানোর জন্য আমি এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর আমি আলু সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আলুটা সেদ্ধ করা আর দেখাইনি আপনাদেরকে। আমি মাঝারি সাইজের 4টে আলু দিয়েছি। আর পরিমাণ মতো মশলা দেব কোপ্তা বানানোর জন্য। আমি চালের বাটা দিয়েছি, যেহেতু আমার কাছে রাইস ফ্লোর নেই, ওর জন্য আমি রাইসটাকে পেস্ট করে দিয়েছি। এবার আমি মিশ্রণটাকে একটু করে নিয়ে তার মধ্যে চিংড়ির পুরটা দিয়ে গোল করে কোপ্তা বানিয়ে নিচ্ছি। আমি এরকম করে সবগুলি কোপ্তা বানিয়ে নেব। এবারে আমি একটা কড়াই বসিয়েছিলাম আগের থেকেই, কড়াইতে তেল গরম হয়ে গেছে। তারপর আমি এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। তো আমি এক এক করে কোপ্তাগুলো ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি ফ্রাই করব। একটু ধ্যান রাখতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে। তো খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি সব কোপ্তাগুলো ফ্রাই করে নিয়েছি। এতে কোপ্তার ভেতরে দারুণ স্বাদ আসবে। এবারে আমি কি করব, একটা গ্রেভি তৈরি করে নেব কোপ্তার জন্য। কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিচ্ছি। এরপর তার মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে দেব, আর সামান্য পরিমাণে ধনে ও জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি পেঁয়াজ বাটা ও টমেটো বাটাটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। তো দেখুন এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য, আর পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। গ্রেভি তৈরি হয়ে গেলে আমি তার মধ্যে কোপ্তা দিয়ে দেব। তো আমার গ্রেভি তৈরি হয়ে গেছে। এবারে আমি কোপ্তা দিয়ে দিচ্ছি। আবারও 3 থেকে 4 মিনিট আমি বসিয়ে রাখবো, গরম করে নেব।
এঁচোড়ের কোফতার ভেতরে চিংড়ির পুর দিয়ে বানিয়েছেন? কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।